জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গোলসোনার পরিবার থেকে। তো এটা হচ্ছে ভিডিওটা বেশ কিছুদিন আগের, কেশব সোনার জন্মদিনের। তো ওর 1 বছর পূর্ণ হলো, ওর আবির্ভাব তিথি। সেই উপলক্ষে, যেটা আমাদের ভাষায় হচ্ছে জন্মদিন পালন করা। আর গোলুবাবুরই স্বরূপ হচ্ছে কেশববাবু। গোলসোনার পরিবার থেকেই কেশববাবুকে নেওয়া হয়েছিল। আর গোলুবাবু নিয়ে যাচ্ছে ওর স্বরূপের, মানে ওর বন্ধুর জন্য, দুটো শেরওয়ানি। এই শেরওয়ানিটা দেওয়া হয়েছে এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে। এবার লেস দিইনি, কারণ ওর মা একদম লেসের কাজ পছন্দ করে না। ঠিক আছে, তো তার জন্য সেই হিসাবেই তুলিদির যেরকম পছন্দ সেই হিসাবে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার পছন্দের একটা লাল কটকটে একটা বেনারসি কাপড়ের শেরওয়ানি। এই কাপড়টা আমার ভীষণ ফেভারেট। এটা আমি একটা নিজের জন্য বানিয়ে নিয়েছি একটা ড্রেস। তো যাই হোক, দুটো শেরওয়ানি, আর আমার তরফ থেকে তুলিদির জন্য একটা গোপী ঘের, যেটা আমি তুলিদিকে দিদিও বলি, বোনও বলি, আমরা সময়ে যে। তো সেই হিসাবে গোলুবাবু ওর বন্ধুর জন্য নিয়ে যাচ্ছে এবং আমি আমার বন্ধুর জন্য নিয়ে যাচ্ছি। তো চলো, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গিফট নিয়ে। এই যে দুটো প্যাকেটে গিফট নিয়ে বেরিয়ে পড়েছিলাম। সকাল সকাল খুব তাড়াতাড়ি, ভীষণ তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি আর গোলুবাবু বেরিয়ে পড়েছিলাম। 7:45টার সময় বেরিয়েছি, কারণ হচ্ছে সকালে অফিস টাইম, ট্রেনে ভীষণ ভিড়, আর গোলুর বাবাইয়ের আজকে ছুটি পায়নি, তার জন্য আমাকেই বেরোতে হবে। যেহেতু নেমন্তন্ন করেছে তার জন্য নয়, কিন্তু আসলে আমার কানে এসেছে কেশববাবুর আবির্ভাব তিথি পালন করা হচ্ছে, সেই কারণেই কিন্তু যাওয়া। আর আসলে ওদের অনুষ্ঠানটা হয়েছে রাতে, কিন্তু আমার পক্ষে রাতে যাওয়া সম্ভব নয়, যেহেতু বুঝতেই পারছেন গোলুর বাবাই যাবে না। আর তার সাথে আমি গোলুর সখীকে আর গোলুর গোপীকেও বলেছি তোমরাও যাবে, কারণ আমি একা যাওয়া সম্ভব না। তো সেই জন্য আমি যাচ্ছিলাম রিষড়া স্টেশনে, আর ওরা যেহেতু শ্রীরামপুর থেকে সুবিধা হবে, তো শ্রীরামপুর স্টেশনে বলেছিলাম তোরা এসে শ্রীরামপুর থেকে উঠবি, একই ট্রেনে যাব। তো ঝটপট করে গোলুবাবুকে কোলে নিয়ে দেখো রেডি হয়ে অটোতে উঠে গেছি। আমাদের বাড়ির কাছ থেকেই অটো আছে। এবার অটো করে যাব আমরা স্টেশন। রিষড়া স্টেশনে গিয়ে আমি একসাথে, মানে গোলুর সখী আর গোপীর সাথে একসাথে দেখা হবে, একসাথে তারপর যাওয়া হবে। আর তারপর উত্তরপাড়া থেকে যাবে আমার গুরু ভাই গুরু বোন, ওদেরও নেমন্তন্ন ছিল কেশববাবুর জন্মদিনে। এই যে আমাদের গোলুবাবুর এই রাস্তা দিয়েই বলতে গেলে আসা যাওয়া করতে হয়। আমরা ছিলাম অটোতে, আমি একা ছিলাম অটোতে। আর অনেক দিন পর গোলুবাবু আমার কোলে ঘুরতে বেরিয়েছে একা। আর সত্যি বলতে ভীষণ ব্যাক পেন হয় আমার, তো সেই জন্য গোলুবাবুকে নিয়ে আর কোথাও আমার যাওয়া হয় না। আর 2 বছর আগে মোটামুটি, আগে খুব বেরোতাম, এখন 4 বছর হয়ে গেল গোলুবাবুর। আর এই 2 বছর হচ্ছে এত ব্যাক পেন হয়, আমি ওকে নিয়ে আর কোথাও যেতে পারি না বলতে গেলে। যাই হোক, অনেক দিন পর ওর ইচ্ছায় আর ওনার কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো বাড়ি থেকে হাওড়া পর্যন্ত নিয়ে যেতে পেরেছি, ওই যে গোলুর সখী। আর এদিকেও আছে গোলুবাবুর আর এক গোপী, যেটা আমার গুরু বোন এখন। তারপর পাশেও আছে গোপী। আর ওই যে কিশোরীর দাদা বলি, ও এখন আমার গুরু ভাই। ওর গুরু দীক্ষিত নাম হয়েছে এখন শ্রীবাস। তো শ্রীবাসকে নিয়ে, ওর মাকে নিয়ে, সখীকে নিয়ে, গোপীকে নিয়ে সবাইকে বেরিয়ে পড়লাম। এবার আমরা এসেছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে যাব আমরা যাদবপুর স্টেশন। আর গোলুর গোপীর কাছে গোলু উঠে পড়েছে। আমি প্রথমে ফার্স্টে বললাম যে কাকিমা নিতে পারবে না, ওকে নিয়ে যাওয়া সম্ভব নয়, খুব ব্যাক পেন হবে, কষ্ট হবে, গোলুর সখীকে দিয়ে দাও। তো কাকিমা বললো না, আমি এবারে নিয়ে যাবই। আর ওই যে প্রভুর ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। যখন প্রভু যে পদে নিয়ে যাবে, সেই পদেই সবাইকে যেতে হবে। তো গোলুর গোপীর কাছে গোলু গেছিলো হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে আমি ভেবেছিলাম হয়তো মেবি শিয়ালদা স্টেশন বা শিয়ালদা যাদবপুর স্টেশন পর্যন্ত যেতে পারবে হয়তো ওকে নিয়ে, এর বেশি যেতে পারবে না। কারণ বলতে নেই, ওকে নিয়ে যাওয়া একটু কষ্ট, খুবই কষ্ট। সেই তুলনায় গোলুর যেভাবে ওয়েট দিন দিন বেড়ে গেছে, তো সেই তুলনায় ভীষণ কষ্ট। মাঝে মাঝে গোলুর বাবাইও হিমশিম খেয়ে যায়। এই যে তোমাদের গোলুবাবু মিষ্টি হাসিতে একদম বসে পড়েছে থেবড়ে, একদম বলতে গেলে গোলুর গোপীর কোলে। আর নাবেও নেই, নেবেছে শুধু তুলসীদির বাড়িতে, তারপর আসার সময় আবার গোপীর কোলে চড়ে আবার বাড়িতে এসেছে। এই রকম পুরো বাড়ি পর্যন্ত, একটুকু কারোর কোলে যায় না। আর আমার কোল থেকে সেই যে নেবে গোলুর গোপীর কোলে উঠেছে, আর কারোর কোলে যায় না।
তো কাকিমাও বলছে আমি কখনো ভাবিনি যে আমি ওকে নিয়ে হাঁটতে পারবো, যেতে পারবো, আবার ফিরে আসতেও পারবো, আর শরীরেও কোনো কষ্ট দেয় না আমাকে, মানে কোনোভাবে একটুখানি নাকি হাঁটাচলা করলেই কাকিমার শরীরটা কষ্ট হয়। তো সেই তুলনায় ওকে নিয়ে যে কিভাবে যাওয়া আসা করবে সেটা কখনো কাকিমা ভাবে না। তো অনেকটা কিন্তু একটুখানি না, অনেকটা পথ, আর অনেকটা হাঁটা পথও ছিল কিন্তু। যাদবপুর স্টেশন থেকে আমরা অটো করে আরও এক জায়গায় চলে গেছিলাম, এটা ব্রিজের ওপর দিয়ে আমরা হেঁটেছিলাম, আরও এক জায়গায় চলে গেছিলাম, সেখানে নেবে সেখান থেকে কিন্তু বেশ অনেকটা, মানে এই এই যে এইখানটা কিন্তু বেশ অনেকটা আমাদের হাঁটতে হয়েছিল, সবাই মিলে মোটামুটি হেঁটে হেঁটে তারপর যাচ্ছিলাম। অচেনা রাস্তা, বেশ ভালোই লাগে দেখতে দেখতে যেতে। চেনা রাস্তায় তো সব সময় আমাদের যাতায়াত হয়, তো অচেনা রাস্তায় বেশ ভালো লাগে। আর এই যে তুলসীদির বাড়ি চলে এসেছি। তুলসীদি তো ভীষণ খুশি, যেটা আশা করেনি সেটা তুলসীদি বলতে গেলে দেখছে। তো তুলসীদি ভাবে না গোলুবাবু চলে যাবে, সত্যি সত্যি কেশববাবু জন্মদিনে। আর তুলসীদিকে আমি গিয়েই বললাম, দিদি আমরা রাতে আসতে পারবো না, সেই জন্য আমরা দিনে চলে এলাম। আমাদের সব থেকে দেখার যেটা ইচ্ছা ওর আবির্ভাব তিথিতে ওকে দর্শন পাওয়া, এটার জন্যই আমাদের এত দূর থেকে আসা। তো এসে দেখছি কেশববাবু সকালে সিঙ্গার করে একদম বসে আছে, সাথে সাথেই সকলকে নাবিয়ে কেশববাবু ওর বন্ধুবান্ধবকে নাবিয়ে বসে পড়েছে। এই যে সকলে মিলে এবার গোলুবাবু তো আগে ভাগে গিয়ে বসে পড়েছে, তারপর বসছে। এর নামও কিন্তু গলুর স্বরূপ থেকেই নেওয়া, তো গোলু সোনার পরিবার থেকেই নেওয়া গলুর স্বরূপ। তো ওর নামও কিন্তু গোলু দেওয়া, তো তার জন্য আমি ছোট গোলু বলেই ডাকি, কারণ অনেক ছোট গোলু আছে, তো সেই হিসাবে ওকেও আমি ছোট গোলু বলি। আর কেশবও হচ্ছে গোলুর স্বরূপ, কিন্তু কেশবের একটা যেহেতু নাম নির্দিষ্ট দেওয়া হয়েছে, তাই ওকে কেশব সোনা বলা হয়। আর এই যে তিন সোনা মিলে বসে একদম ওই সিংহাসনটাকে আলোই আলো করে দিয়েছে। আর এটাতে একটা ছোট লীলাও হয়েছে। এই তিন সোনার পর, মানে মিনিমাম 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পর গোলুর গোপীর স্বপ্নে কিন্তু আবার একসাথে 3জন এসেছিল। সেই স্বপ্নটা সম্পূর্ণ গোলুর গোপী বলতে পারেনি, না হলে আমি স্বপ্নটা বলতাম। একটা ছোট লীলা, যেটা আমাকে নিজেই গোলুর গোপী ভালো করে বলতে পারেনি, খালি বলেছে এই 3 সোনা একসাথে এসেছিল, এসে কিছু বলেছে। তো তারপর মাঝে 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 তো গোলুর গোপী অনেক কিছুই বলতে গেলে স্বপ্ন পায় মাঝে মাঝে। গোলুকে এখানে দেখার পর, গোলু সোনার পরিবারে এখানে যে পোশাক যত দেখো তোমরা, আমাদের এক হাতে কাজ হয় না, আমরা মোটামুটি অনেকজন, বেশ অনেকজন, 13-14 জনেরও বেশি আমরা কাজ করি। তো সেই হিসাবে সকলের হাতের কাজ নিয়েই আমাদের গোলু সোনার পরিবারের পোশাক বানানো হয়। পোশাকের তোমরা যেগুলো পাও সেগুলো বলছি। তো এখন গোপী ড্রেসও মোটামুটি অনেক রেডি হয়েছে, পরের নেক্সট ভিডিওতে আমি দেবো। আর তোমরা যদি গোপী ড্রেসের লাইভ দেখতে চাও আমাকে একটু কমেন্টে বলো যে গোপী ড্রেসের লাইভ যদি আনতে চাই। আর এই বাচ্চাটা এসেছিল, ও ফার্স্টে এসেই আমি ওর চুলগুলো দেখে ভীষণ পছন্দ হয়েছে, চুলগুলো আনছি, ওরে তোর চুলটা তো পুরো ম্যাগির মতো, কি সুন্দর। তারপর আমি প্রথমে ছেলে ভেবেছিলাম, আমি ফার্স্টে ওকে ভাবিনি ও মেয়ে, তারপর আমি ওকে বুঝলাম যে ও মেয়ে। হ্যাঁ, তো কিছুটা ওকে ছেলেই লাগছিলো আমার, ওর মুখের আদলটা। তবে চুলটা ওর বেশ সুন্দর। তারপর যখন ও স্নান করে এসে চুল আঁচড়ে এসেছিলো, তখন সবাই বলছিল যে ওর চুলটা কী করে এরকম বসে গেল। তো তারপর এখানে আনন্দ হচ্ছিল, ও গলুর গোপী এখানে আনন্দ হয় না, গলুর গোপী এখানে কাঁদছিল। কিসের জন্য কাঁদছিল, কেন কাঁদছিল সেটা বলার, মানে বলেনি আমাদেরকে। তবে আমি একটু বেশি করছিলাম, আমি বলছিলাম তাহলে ভিডিও করে দিয়ে দেবো, কিন্তু তুমি কিন্তু কান্না বন্ধ করে দাও। তো সেই জন্য হাসছিল আবার। তো সব কিছু সবসময় সব জায়গায় গিয়ে তো সম্ভব হয় না, কিছুটা আমি একটু এড়িয়ে বলি যে সবসময় সব ক্ষেত্রে সব কিছু করা ঠিক না। তো তারপর এদিকের আশেপাশের এরিয়ার ঘোরার পর, মানে জায়গাগুলো ঘোরার পর দেখি এখানে, ও মা, এখানে একটা মন্দিরে এত সুন্দর প্রভুদের দর্শন। এখানের মা কালীটাকে দেখো, এত মিষ্টি দেখতে, বসে আছে কিন্তু, দাঁড়িয়ে কিন্তু নেই, খুব সুন্দর বসে আসে, এত মিষ্টি। লোকনাথ বাবা আছে, মা লক্ষ্মী আছে, গণেশ আছে, নারায়ণ শিলা আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, বিশ্বকর্মা আছে, সমস্ত ভগবান মোটামুটি আছে। তারপর এই পিচ্ছি দুটোকে দেখা হলো, মুটকো সুটকো পিচ্ছি, একে আবার মারছিল। তবে আমি বলছিলাম ওই কালো বাচ্চাটা হচ্ছে গলুর বাবাই, আর এটা হচ্ছে আমি। তবে এদেরকে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ, মানে আমাদেরকে বাড়িতে রাখতে নেই, না হলে আমি তো, মানে আগে আমি ভীষণ এদেরকে নিয়ে চটকাতাম, নিয়ে আসতাম। তবে এখন চটকাই, আদর করি, কিন্তু ঘরে নিয়ে আসতে পারি না। আর এনার কথা কি বলবো, এত সিঙ্গার করে এসেছে আমাদের এই রাধিকাজির
এত সখা, মানে এখানে সবাই গোপাল সোনারা, আর মাঝখানে আছে একটাই আমাদের এই যে রাধিকাজু, প্রিয়াজু আমাদের। প্রিয়াজু এত সিঙ্গার করে এসেছে, কে তাকাবে কার দিকে তাকাবে মানে বোঝা মুশকিল ছিল। এত সবার একটাই মাত্র প্রিয়াজু, সে মাঝখানে বসেছে। তারপর যেহেতু দুপুরবেলায় আমাদের বেরিয়ে পড়তে হবে, প্রসাদ পেতে বসে পড়েছিলাম। তো এখানে ছিল রাত্রিবেলা অ্যাকচুয়াল অনুষ্ঠান, তোমাদেরকে বারবার বলছি রাতে অনুষ্ঠান ছিল, আমরা দিনের বেলা গেছি। তবে প্রসাদ ভীষণ সুন্দর ছিল। আমরা পেয়েছিলাম অন্ন, পেয়েছিলাম ভেজ ডাল, পেয়েছিলাম আলুর চিপস, পেয়েছিলাম আর পেয়েছিলাম একটা তরকারি, বাঁধাকপির তরকারি। ভীষণ স্বাদ ছিল, ভীষণ ভালো হয়েছে। আর তুলসীদিকেও বলি, তুলসীদিও ভীষণ একটা অনেক বড় একটা আয়োজন করেছে প্রভুর জন্য। অ্যাকচুয়াল কিছু করা মানেই বিশাল বড় ব্যাপার। আমি যখন এই অনুষ্ঠানটা শুরু করি, গলুর অন্নপ্রাশন থেকে সমস্ত কিছু অনুষ্ঠান আমি শুরু করি, তো তখন থেকেই আমাকে যেসব ভক্তরা আমার সাথে ছিল, পাশে ছিল, তারা সবসময় আমাকে প্রাউড ফিল করাতো যে এই একটা ভাবনাটা কিন্তু অনেক বড়, এটা সবার মধ্যে আসে না। তো আজকে আমি তুলসীদিকেও বলছি, এই যে একটা ভাবনা, প্রভুর একটা অনুষ্ঠান করবে, ভক্তদের সম্মেলন করবে, ভক্তদের সাথে নিয়ে একটা সমস্ত কিছু করবে, তবে হ্যাঁ পারলে একটু বৈষ্ণব সেবাও করবে সকলে। যারা ওই অনুষ্ঠান করো, বৈষ্ণব সেবা একটু অন্তত করা দরকার। তাতে কি প্রভুর কৃপা আরও তাড়াতাড়ি হয়, প্রভুর কৃপা তাড়াতাড়ি হয়। যাই হোক, আমরা কিছু না দেখতে পেলেও কিন্তু কেশব সোনার রাত্রিবেলাটা আমরা কিন্তু অভিষেকটা দেখে নিয়েছিলাম। এটাই হচ্ছে আমাদের বড় পাওনা। আমাদের কেশব সেনা কিছু না দেখিয়েও আমাদেরকে এই বড় একটা পাওনা দিয়েছে, অভিষেক সেবা। তো অভিষেক সেবাটা আমরা সম্পূর্ণটা দেখেছি, খুব ভালো লেগেছে। আর আয়োজন ভীষণ সুন্দর। যে পরিস্থিতিতে তুলসীদি নিজেকে এত সুন্দর করে নিজেকে তৈরি করেছে, যে পরিস্থিতিতে ওনার সমস্ত কিছু আমি দেখলাম, বুঝলাম, আমাকে মনের সব কথা বলল তুলসীদি। সব কথা সব জায়গায় বলা সম্ভব নয়, কিন্তু তবে হ্যাঁ, তুলসীদি লাইফটা যেটা দেখলাম সেটা অনেক স্ট্রং করে নিজেকে তৈরি করেছে। আরও এগোক আমি আশীর্বাদ করি, রাধারানীর কাছে কৃপা করি, রাধারানীর কাছে প্রার্থনা করি যেন উনি কৃপা করে, যেন উনি আরও আগে পথে এগোতে পারে। তবে তুলসীদির জীবনের যে ঘটনাগুলো, সেই ঘটনা মানে যেগুলো তুলসীদির লাইফে নিত্যদিন হয়ে এসেছে, তবে সেই লাইফ থেকে তুলসীদি যে এতটা আনন্দে থাকে ওনার প্রভুকে নিয়ে, এতটা মানে কি বলবো, সারাদিন কাজের ফাঁকে, মানে উনি তো জব করেন, তুলসীদিও জব করেন, তুলসীদির হাজব্যান্ডও জব করেন, তারপরেও গোপাল সেবা। অনেকে কি বলে যে জব করি আমরা, গোপাল সেবা কি করে করব, গোপাল সেবা করা সম্ভব নয়, তাই বাড়িতে আমি গোপাল আনতে চাই না। তবে চাইলে কিন্তু সব কিছু সম্ভব, যে যাই বলুক, চাইলে সব কিছু সম্ভব, এটা আমরা সকলেই জানি। আর যেটা বলি হচ্ছে, আমাদের অবশ্যই গোপাল সেবা যেমন করছো সেটা তো খুব ভালো কথা, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তোমার হাত শুদ্ধ করা, তার জন্য অবশ্যই দীক্ষিত হওয়া। তো যেখানে অবশ্যই সেরকমই গুরুদেব চিহ্নিত করো, অবশ্যই গুরুদেব আগে থেকে চিহ্নিত হয়ে থাকে, ভগবান আগে থেকেই মাথায় লিখে দেয় কোন গুরুদেব। আর গুরুদেবের সম্বন্ধ হচ্ছে জন্মান্তর, কোনো দিন এটা আলাদা হয় না। তবে যারা গোপাল সেবা করো তারা অবশ্যই কিন্তু দীক্ষিত হয়েও, কারণ হাত শুদ্ধ না হলে সেই সেবার ফল কিন্তু তোমরা হয়তো সেবা করছো, সেবাতে আনন্দ পাচ্ছ, কিন্তু সেটা কি এই জন্মে যে মানুষ জন্মটা আছে, সেই মানুষ জন্মে যে সুফলগুলো করছো, মানে যে কর্ম ভালো করছো, তার ফলস্বরূপ এই মানব জন্মই তোমাদের দিয়ে দেবে ভগবান। কিন্তু যখনই তোমরা দীক্ষিত হবে, যখনই তোমরা বৈষ্ণব হবে, নিজেদেরকে পুরোপুরি ভগবানকে সমর্পণ করবে, তখনের সেবাটা কি আমাদের জন্মান্তর রয়ে যায়। মানে আমাদের যখন দেহ ত্যাগ করে ফেলি, তারপরেও সেই এটা কিন্তু রয়ে যায়, মানে সেই ভক্তের যে ঊর্জাটা সেটা কিন্তু রয়ে যায়। তো তার জন্য বলি, তোমরা যে সেবা করছো সেই সেবাগুলো যাতে ফল হয়, সেই সেবাগুলোর যাতে ফলস্বরূপ আমাদের জীবাত্মায় থেকে যায়, মানে আমাদের জন্মান্তর থেকে যায়, তার জন্য অবশ্যই নিজেকে দীক্ষিত করো, হাত শুদ্ধ করো, তারপর তোমরা সেবা করো। আর অনেক সবাইকে দেখছি যারা দীক্ষিত নয়, তারাও অন্ন সেবা লাগাও, ঠিক আছে, প্রভুদের অন্ন দিচ্ছ, গোপালদের অন্ন প্রসাদ খাওয়াচ্ছ, এগুলো কিন্তু অ্যাকচুয়াল সব দিক থেকে তোমরা যেটা বলো যে আমরা অন্য নিয়ম কারণ কিচ্ছু মানি না, আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানকে দেখি, সব দিকটা তোমাদের দিক থেকে হয়তো তোমরা ঠিক, কিন্তু কোনো দিক থেকে আবার ভুল, মানে কোনো দিক থেকে তোমরাও ভুল। তো সব মানুষে, সেটা শুধু তোমরা নয়, আমরা নিজেরাও
সমস্ত দিক থেকে ঠিক ভাবনা চিন্তা করলেও এক এক দিক থেকে আমরা একটু আধটু ভুল করে বসি। তো অন্ন সেবা তখনই লাগাও যখন তোমাদের পুরোপুরি মানে দীক্ষিত জীবনে তোমরা যখন যাবে, গুরুর আশ্রয় নেবে, তারপরেই অন্ন সেবা লাগাতে হয়, তার আগে লাগানো যায় না। সেক্ষেত্রে তোমরা বাকি সব সেবা লাগাতে পারবে, লুচি সেবা বা ময়দার যে কোনো কিছু সেবা, শুধু অন্ন সেবাটাই কিন্তু বর্জনীয় করা দরকার কিন্তু। তো তার জন্য যদি সেরকম মনে হয় দীক্ষিত হয়ে যাও, তারপর অন্ন সেবা লাগাও। এমন নয় গোপাল সেবাটা করতে করতে ব্লগ বানাতে বানাতে নিজেকে এমনভাবে করে ফেলো যে মানে মানুষের চোখে নিজেদের ধর্মটা অন্যভাবে হোক বা অপরাধ লেগে যাক, হিতে বিপরীত হয়ে যায়। আর হচ্ছে যে নিত্য জপ করা, যারা বৈষ্ণব হয়েছ, যারা দীক্ষিত হয়েছে, অবশ্যই কিন্তু জপ করা কখনো বন্ধ করো না, নিত্য জপ করা চালু রেখো। যে মন্ত্র গুরুর দ্বারা পাওয়া হয় সেগুলো হচ্ছে অনেক কৃপার ফলে পাওয়া হয়। জপ না করলে কিন্তু কৃপা কোনোভাবে সম্ভব নয়, ভগবানের দিক থেকেও এবং তোমাদের জীবনের দিক থেকেও। তো অবশ্যই নিত্য জপ করো, যেভাবে গুরুদেব আগে দেখাচ্ছে পথ সেইভাবেই এগো। আর হচ্ছে কোনো বৈষ্ণবকে সে যেই বেশেই আসুক না কেন, যেই পোশাকেই আসুক না কেন, বৈষ্ণবদের সদা সম্মান করা। অনেক ক্ষেত্রে আমি দেখি তোমরা অনেক তাচ্ছিল্য ভেবে নাও, ড্রেস আপ দিয়ে অনেক কিছু দিয়ে তোমরা এই করে দাও, বা কোনো ভিখারির বেশে কেউ যদি দীক্ষিত জীবনে থাকে সেই সব দিকেও তোমরা বলে ফেলো কোনো না কোনো দিক থেকে। আর অনেক কিছু মানে আমি তোমাদেরকে অনেক অনেক জায়গায় বলবো, এই ভিডিওতে আমি বলতে পারছি না, তবে বলবো অনেক দিক থেকে অনেক কিছু অপরাধ হয়ে যায়। আর তুলসীদির এখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে তুলসীদি একমাত্র এখানে ভক্ত জীবন ছিল, যার দীক্ষিত এবং ভক্ত জীবন। বাকি সবাই মোটামুটি দেখলাম যে ভক্ত জীবনের সেরকম কিছু হয়তো জানে না, এবার হতে পারে জানে, হয়তো অনেক কিছু নিয়ম বোঝে না। তো সেই সব নিয়মগুলো একটু পালন করা দরকার। যতই যাই করি একটু একটু, সব তো আমরা পালন করতে পারি না, অনেক সাধারণ জীবনে সব পালন হয় না, তবে একটু একটু অবশ্যই দরকার। কোনো ভুলবশত যদি কোনো অপরাধ লেগে যায় না, তাহলেই আমাদের যত আমরা সেবা করি, যে সেবা যেটা আমরা কেন সেবা করি, আমরা ভগবানকে পাওয়ার জন্য সেবা করি এবং ভগবানের কাছে যাওয়ার জন্য সেবা করি, বা আবার যদি জন্ম নিই তাহলে ভগবানের যাতে আশ্রয় থাকি তার জন্য সেবা করি। তো সেই জায়গাটায় যদি আমাদের এই সেবাটা যদি ফলই না থাকে, তাহলে সেবার করার কি তুল্য না? সেবা করতে হবে, সেবা বোঝাতে হবে, কারোর কিছু ভুল হলে সেখানে দেখাতেও হবে যে এটা ভুল হচ্ছে বা ওটা ভুল হচ্ছে, এটা করো না, ওটা করো না। আমিও আজকে যে জায়গায় আছি সেই জায়গাটা আমাকে ইউটিউবের ফ্যামিলিরা দিয়েছে, এবং আমার অনেক ভুল ত্রুটি আমার ইউটিউব ফ্যামিলি থেকেই আমাকে শুধরেছে। ঠিক আছে, আমিও অনেক ভুল করেছি, আমি অনেক জায়গাতে অনেক কিছু ভুল করতাম সেবায়, তবে সেবা না দেখালে ভুল ত্রুটি কেউ ধরিয়ে দেবে না, কেউ বুঝিয়েও দেবে না। নিজেকে তৈরি করতে হলে অবশ্যই সব কিছুটা মেনটেন করতে হবে। সবাই বলে যে ভক্ত হওয়া খুব কঠিন, ভক্ত হওয়া জীবনটা ভীষণ কঠিন, আমরা বাবা পারবো না। ঠিক আছে, তোমরা ভাবো তো, যেটা মনে হয় যে ভক্ত হওয়া কঠিন, নিজেদের উদ্দেশ্য যদি তোমরা সঠিক যদি যেতে চাও, তাহলে সবাই আমরা ভক্ত না হয়ে কিন্তু মানুষ জন্মে পা দিইনি। মানুষ জন্মটাই হচ্ছে প্রভুর অনেক শতকোটি কৃপার ফলে আমাদের মানুষ জন্ম হয়েছে, এবং ভক্তের জন্যই আমাদের মানুষ জন্ম হয়েছে। এবার মানুষ জন্মটার এন্ডে ভাবো, যে আমরা ভাবি হয়তো আজকে যা কিছু হচ্ছে আমাদের জীবনে সেটা ঠিক আছে, মানে চলে যাবে, কালকের জন্য কিছু বাঁচিয়ে রাখি, মানে সেভিংস করে রাখি যেটা বলি, সমস্ত কিছু টাকা পয়সা থেকে সমস্ত কিছুই কিন্তু আমরা ভবিষ্যতের জন্য কিছু হলেও সেভিংস করে রাখি। তো এটাই বলছি যে ভক্তর যে সেবাটা সেটাও কিন্তু আমাদের সেভিংস করা দরকার সব কিছুর দিক থেকে। এটা কেমন? জব করা, ভগবানের নিষ্ঠাভাবে সেবা করা, যেটুকু পারবে নিষ্ঠাভাবে সেবা করবে, তো অবশ্যই করা দরকার। এবং ভগবানের যেটা করণীয় সেটা করা, ভগবানের সেটা মানে শুদ্ধ বস্ত্র বা শুদ্ধ গায়ে ভগবানকে স্পর্শ খাওয়া, আর সব জায়গায় হামি না খাওয়া। গোপাল বলে সব জায়গায় তোমরা আদরে হামি খাবে, তোমাদের ভাব মনে তোমরা খাও, তবে সেটাও অপরাধ। তোমরা গালে গাল ঠেকিয়ে করতে পারবে, কিন্তু তোমাদের ঠোঁট কখনো, যারা আমিষ খাও, কখনোই ভগবানকে স্পর্শ করতে পারবে না সেই ঠোঁট।
এগুলো একটু মেনটেন করা দরকার। যে পোশাক পরে তোমরা কোনোদিন আমিষ খেয়েছো, সেই পোশাক কখনোই আর ধারণ করা যায় না যদি ভগবানের কোনো সেবাতে যাচ্ছ। সেইগুলো মেনটেন করা দরকার। যতই কাচা ধোয়া করো, যতই গঙ্গা জল ছেটাও, সেই পোশাক অশুদ্ধ হয়েই থাকে। তো যে কোনো অনুষ্ঠানে তোমরা যাচ্ছ, যেমনই যাচ্ছ, শুদ্ধ বস্ত্র পরে যাও। আমাদের তো পুরোপুরি ভেজ, আমাদের আর আগে যেরকম যে নিয়মে মানতে হয়, আমার কোনো পোশাকই আর নেই আগের। সব পোশাকই বলতে গেলে আমি বাতিল করে দিয়েছি যখন আমি বৈষ্ণব জগতে এসেছি। তবে সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু চেষ্টা করো যেসব অনুষ্ঠানে যাচ্ছ তোমরা, বৈষ্ণব সেবাতে যাচ্ছ বা গোপালের অনুষ্ঠান বা রাধা মাধবের অনুষ্ঠান বা হরিনাম সংকীর্তন, যেখানেই যাচ্ছ, যেই পোশাকে কোনোদিন তোমরা আমিষ ভোজন করনি সেই সব পোশাক একদম সব কিছু নিষ্ঠাভাবে একটু দেখো, যাতে সেই পূর্ণটা তোমরা নিতে পারো, তোমাদের শরীরের আত্মা যেন সেটা ধারণ করতে পারে, যাতে শরীর ত্যাগ করার পরেও সেই পূর্ণতাটা যেন না যায়। তো এটা মেনটেন করে চলতে হবে। আমাদের যা কিছু করি জীবনের কষ্টে যাতে না পাই, কষ্টটা যেন দূর হয়ে যায়, সেই জন্য করি। অন্য কিছুর জন্য তোমরা যদি ভাবো, কিছুই হয় না। সব কিছুই জীবনে যা করেছি কর্মের ফল, তাই ভোগাতে এসেছি, সেটা ভোগিয়ে মোটামুটি আমাদের যেতে হবে। কিন্তু এই কর্মের ফল ভোগার যদি আমাদের মানুষ জন্মে যদি ভক্ত হয়ে ভগবানের সেবাতে যদি লাগিয়ে দিই না, তবে জন্ম জন্মান্তর আমাদের ভগবানের সেবাতেই। এটা তো সেই জেনারেল কামরা। জানিপুর স্টেশনে দেখো এত ভিড়, মানে মারাত্মক ভিড় হয়েছে দেখলাম, মানে এত ভিড় আমি ওরা নয় কাজ করতে দেখিনি এসেছে কখনো। পরের বাড়ি, ওরা কি আর করতে এখানে এসেছে এটা ছিল আপেল লাইন, মানে যেদিক থেকে আমরা এসেছিলাম, আমরা যাচ্ছি ঢাউনের লাইন, মানে শিয়ালদা স্টেশনে যাচ্ছি। আর ওই দিকের লাইনে এত ভিড় হয়েছে, বাবা আমি তো ভেবেই অবাক যে এই সময় যদি আসতাম কি মারাত্মক ভিড়ে ফেঁসে যেতাম। আমার সব থেকে ভয় লাগে এই ট্রেনে ভিড়, আমি ভীষণ ভয় পাই। তো যাই হোক, আমাদের ভিডিওটা বেশি বড় করলাম না, আজকে আমার এডিটিংয়ের মুড একটুকু ছিল না, তাও ভাবলাম ভিডিওটা অনেক দিন থেকে পড়ে আছে, এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করি, কারণ কোনো ভিডিও হচ্ছে না। আর কাজের চাপ পড়ে গেছে, হোলির অর্ডার প্রচুর পড়েছে, সরস্বতী পুজো তো চলেই এলো প্রায়। তো মোটামুটি তোমরা সকলে যা করছো মন দিয়ে করো, ভগবান সেবায় মগ্ন হও নিজেদেরকে নিয়ে। আর সকলে ভালো থেকো। আর একটু রিকোয়েস্ট, সেটা হচ্ছে রাধে রাধে কমেন্ট, অবশ্যই রাধে রাধে কমেন্ট করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পারলে অপরকেও সাহায্য করো। আর এখনও পর্যন্ত যারা নতুন তাদেরকে বারবার বলছি, একটু ফলো করো পেজটা, সাবস্ক্রাইব করে নিও, আর রাধে রাধে কমেন্টটা কিন্তু অবশ্যই করে দিও। জয় রাধে সকলকে।